আশা করি সবাই ভালো আছো। আশা করি সবাই ভালো আছো, আর না থাকলেও ভালো থাকতে হবে। ঠিক আছে, তো এখন নিয়ে আসছি সেই টপিক যে আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, বা আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তবে আলো প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে না কাছের দিকে সরে আসবে। এটাই হচ্ছে মূল চ্যুতির মূল উদ্দেশ্য, এবং চ্যুতি কোণ কত হবে এটা থেকেই হচ্ছে জানা যাবে। বোঝা গেল সবার? এটা থেকেই জানা যাবে, দেখতে থাকো। আলো ধরো লঘু মাধ্যম, উপরটা আছে কি লঘু, আর নিচেরটা কি আছে ঘন মাধ্যম। এত দূর পর্যন্ত সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? উপরেরটা আছে লঘু মাধ্যম, আর নিচে আছে কি ঘন মাধ্যম। আমার এইখানে প্রতিসারক তল, ঠিক আছে। এই প্রতিসারক তলের জন্য একটা অভিলম্ব দরকার হবে। বড় করে নিয়ে নিলাম একটা অভিলম্ব এক্স, এক্স ড্যাশ একটা কি প্রতিসারক মাধ্যম। মানে এই এক্স এক্স ড্যাশের উপরের দিকটা পুরোটা কি লঘু মাধ্যম, অর্থাৎ এটাকে বায়ু মাধ্যম ধরে নাও। আর এটা কি ঘন মাধ্যম, এটাকে জল মাধ্যম ধরে নাও। কি মাধ্যম ধরে নিতে বলছি? জল মাধ্যম ধরে নিতে বলছি, ঠিক আছে। আর ওয়াই, ওয়াই ড্যাশ, আর এটাকে ও ধরে নাও, এটাকে ও ধরে নাও। ওয়াই ও ওয়াই ড্যাশ, বা এই প্রথম মাধ্যমের সাপেক্ষে ওয়াই ও, এটা কি একটা কি অভিলম্ব। ওয়াই ও এটা 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 একটা কি অভিলম্ব, এবং দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে ও ওয়াই ড্যাশ এটা কি একটা অভিলম্ব। এবারে আপাতিত হবে, এইদিকে আমার সাইডে লিখে দিচ্ছি লঘু মাধ্যম বলে। আলো কি হবে? আপাতিত হবে। আলো আপাতিত। একটা শর্ত আমি বলে দিই, যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোর প্রতিসরণ ঘটবে, কি ঘটবে? আলোর প্রতিসরণ ঘটবে, তখন প্রতিসৃত রশ্মি, এটা আপাতিত রশ্মি, এটা কি রশ্মি? আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি। প্রতিসৃত রশ্মি কি করবে না অভিলম্বের দিকে সরে আসবে। এই জানুয়ার দুষ্পাল সিং, এদিকে তাকাও। আপাতিত রশ্মি আসলো, কিন্তু প্রতিসৃত রশ্মি যখন কি করবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করবে, তখন প্রতিসৃত রশ্মি কি করবে অভিলম্বের দিকে সরে আসবে। অর্থাৎ কিন্তু আমরা কি জানি আলো কোন পথে চলাচল করে? সরল রেখা বরাবর চলাচল করে, ঠিক আছে। সমান্তরাল নয়, সরল রেখা বরাবর। তাহলে আলো যাতায়াত করা উচিত ছিল কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, এই দিক দিয়ে। আলো বেঁকে গেছে, কম কোণ করছে, তাহলে কম কোণ। আলো সবসময় অভিলম্বের সাপেক্ষে বা অভিলম্বকে কেন্দ্র করে কোণ তৈরি করে, ঠিক আছে। তাহলে আপাতন কোণ এটাকে কি বলা হবে? আই। প্রতিসরণ কোণ এটাকে কি বলা হবে? আর। তাহলে এক্সট্রা কোণটা করতে পারেনি, অ্যাকচুয়ালি তার এইখান থেকে এতটা কোণ করার দরকার ছিল, এক্সট্রা সে করতে পারেনি। এটা মানে এই মানটাই হচ্ছে ডেল্টা, বা হচ্ছে কি কৌণিক চ্যুতি। এটাই কি ডেল্টা বা কৌণিক চ্যুতি। যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন কৌণিক চ্যুতির মান হয় ডেল্টা ইকুয়াল টু, তখন সব সময় কি আপাতন কোণের মান বড় হয়, প্রতিসরণ কোণের মান কি হয়? ছোট হয়। অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। নোট ডাউন এভরিওয়ান, নোট ডাউন এভরিওয়ান, ঠিক আছে। এইটা এভরিওয়ান নোট ডাউন। তোমরাও তুলে নাও, তোমরাও তুলে নাও, ঠিক আছে। সবকিছুই দরকার। আলো চ্যাপ্টারের বেসিক বেসিক থিওরি না যদি জানো, কোনো কিছু করা সম্ভব নয়, কোনো কিছু করা সম্ভব নয় বেসিক থিওরি যদি না জানো। আশা করি সবাই তুলে নিয়েছো, এত সময় দিলে হবে না। তাহলে ডেল্টার মান। আচ্ছা, আর একটা জিনিস, ছোটবেলাকার জিনিস, এদিকে সবাই দেখাও। ছোটবেলাকার জিনিস একটা করে দিই। দেখো, আমরা ক্লাস 8 একটা জিনিস পড়েছি, দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, এদিকে সবাই, দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তবে তাদের বিপরীতে অবস্থিত কোণগুলোকে কি কোণ বলা হয়? কি কোণ বলা হয়? কমেন্টে সবাই জানো, আমার উত্তরটা লেখার আগে সবাই কি বলা হয়? বিপ্রতীপ কোণ। অর্থাৎ এটা যদি হয়, এটা যদি হয়
80 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। এটা যদি হয় 120 ডিগ্রি, এটা কত হবে? 120 ডিগ্রি। অর্থাৎ দেখো, আলো যখন সরলরেখা বরাবর চলে গেছিল, এই পুরো মানটার সমান এই মানটা হওয়া উচিত ছিল। তাহলে ছোট কোণ কিটা করেছে আর। আমাকে সবসময় মনে রাখবে, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন আপাতন কোণের মানটা হবে বড় আর প্রতিসরণ কোণের মানটা কি হবে? ছোট। তাহলে তখন কৌণিক চ্যুতি বের করার সময় কোথা থেকে কোথায় বিয়োগ করতে হবে? আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণের মানটা বের করতে হবে। আচ্ছা, এখান থেকে একটা উদাহরণ নিয়ে নাও। এখান থেকে একটা উদাহরণ নিয়ে নাও, পুচ্ছি মুছে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? ক্লিয়ার সবার? এখান থেকে একটা অঙ্ক করে দাও। সবাই যদি বুঝতে পেরেছো, এখান থেকে একটা অঙ্ক করে দাও। রাফে যারা এখানে আছো, রাফে করো। কোন লঘু মাধ্যমে আলোক রশ্মির আপাতন কোণ, লঘু জায়গায় লিখে দাও বায়ু মাধ্যমে, কোন না লিখে বায়ু মাধ্যমে আলোক রশ্মির আপাতন কোণ 60 ডিগ্রি। ও জল মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ কোণ 15 ডিগ্রি হলে কৌণিক চ্যুতি কত? তাড়াতাড়ি, এভরিওয়ান ডু ইট ফাস্ট, তাড়াতাড়ি করো। দেখতে খারাপ লেগেছে আমি জানি, সেটা কিছু করার নেই। ডিজিটাল বোর্ড এটা নয়, এটা আমি নিজে হাতে করেছি, ঠিক আছে? তো সমস্যা হলেও দেখতে থাকো। তাহলে বায়ু মাধ্যমে মানে কি লঘু মাধ্যমে আপাতন কোণ আই কত আছে? 60 ডিগ্রি। ঘন মাধ্যমে প্রতিসরণ কোণ অর্থাৎ আর কত আছে? 15 ডিগ্রি। তাহলে এখান থেকে বিয়োগ করে দাও, ডেল্টা ইকুয়াল টু বা কৌণিক চ্যুতি ইকুয়াল টু কত? এখান থেকে এটা বিয়োগ করে দিলে কত হয়? 60 থেকে কত? 5। 10 থেকে 5 গেলে 5, আর 5 থেকে 1 গেলে 4, 45 ডিগ্রি। কারো কোনো সমস্যা? একেবারে ইজি ওয়ে, এর থেকে ইজি ওয়ে আর হবে না। এর থেকে ইজি ওয়ে হবে বলে আমি জানি না। এর থেকে কেউ যদি জানে তো জানে, কিন্তু আমি জানি না এর থেকে ইজি ওয়ে, ঠিক আছে? আর আমি যে জিনিসটাকে খুব সহজ যেইভাবে শিখেছি সেইভাবে তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? এর থেকে আমি সহজ উপায় জানি না, এটাই আমি জানি। যে যার কাছে সে যার স্যার বেস্ট, ঠিক আছে? আমি যার কাছে পড়েছি আমার কাছে সে স্যার এখনো পর্যন্ত বেস্ট। তোমাদের কাছে হতে পারে কোনো স্যার বেস্ট, ঠিক আছে? হতে পারে, সবার কাছে সবার স্যার বেস্ট। কোন স্যারকে আমি অপমান করছি না, সব স্যারই বেস্ট, ঠিক আছে? পড়ছি এখান থেকে, মুছে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? এরপরে আসছে কি, তাহলে আমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটাতে দেখলাম, সেখানে কৌণিক চ্যুতির ব্যাপারটা দেখলাম। এবারে দেখো, আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর কি করলাম? প্রতিসরণ ঘটালাম। দেখো ঘন মাধ্যম, এবারে আমি সে একই ছবি আঁকছি, সবাই লক্ষ্য করো, একই ছবি, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, ঠিক আছে? তাহলে আপাতিত রশ্মি এইভাবে আসলো, এইটা হচ্ছে আপাতন কোণ। এইদিকে দেখাও, এটাকে কি বলা হবে? আপাতন কোণ। আলো কি হবে? এইবারে দেখো, একটা যে থিওরি বলছি, যে আলোক রশ্মি, এইদিকে সবাই, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তবে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায়, টার্ন করে দূরের দিকে সরে যায়। আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল? কাছের দিকে সরে এসেছিল। এবারের ক্ষেত্রে কি হয়েছে? দূরের দিকে সরে যাচ্ছে। দূরের দিকে সরে যাচ্ছে। তাহলে কি হবে? এটা কোশ্চেন আপাতিত রশ্মি, এটা আপাতিত রশ্মি।
এই যে এইটা যে বেরিয়ে গেছে এটা কি প্রতিষ্ঠিত রশ্মি। কিন্তু আলো অ্যাকচুয়ালি কি সরলরেখা বরাবর যাওয়ার কথা ছিল, এদিকে দেখাও কেছে এদিকে, কিন্তু আলো অ্যাকচুয়ালি কি সরলরেখা বরাবর যাওয়া উচিত ছিল, হ্যাঁ এদিকে দেখাও। তাহলে এটা যদি আই হয় এই কোণটাও আই হওয়া উচিত ছিল, আই হওয়া উচিত ছিল, কিন্তু এই টোটাল কোণটা কি আর, টোটাল কোণটা কি আর, অর্থাৎ কি প্রতিসরণ কোণ কি টোটালটা আর, কারণ তো এই পথ দিয়ে তো আলোটা গেছে, এই পথ দিয়ে তো আলোটা গেছে, কার সাপেক্ষে কোণ তৈরি করে না অভিলম্বের সাপেক্ষে কোণ তৈরি করে, অর্থাৎ কি এইখান থেকে এইটা পর্যন্ত কি অভিলম্ব, হ্যাঁ এইটা হচ্ছে কোণ। কিন্তু অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আই, কেননা হচ্ছে দুটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাদের বিপরীতে অবস্থিত কোণগুলিকে কি কোণ বলা হয়, বিপরীত কোণ। অর্থাৎ এই কোণের মান যা হবে এই কোণের মান যা হবে, কিন্তু এটা পুরোটা কত আর, তাহলে এই মুহূর্তে আমার চ্যুতি কৌণিক চ্যুতি কত, কত আর মাইনাস আই। নোট ডাউন, নোট ডাউন, ডু ইট ফাস্ট, নোট ডাউন ইট, ডু ইট ফাস্ট। কে কি বুঝতে পারোনি বলো, যে যেটা বুঝতে পারোনি সেটা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে আমি প্রথমবার ক্লাস করাচ্ছি, যদি কোনো ভুল হয় তো বলতে পারো কমেন্টে, কিন্তু আমি প্রথমবারই ক্লাস করাচ্ছি, ভুল হতেই পারে, না হওয়ার কিছু নেই, মানুষ মাত্র ভুল হয়। চলো ডেল্টা ইকুয়াল টু কি আর মাইনাস এ। আচ্ছা একটা সিম্পল ট্রিক শিখে রাখো, একটা সিম্পল ট্রিক শিখে রাখো, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রবেশ করে, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রবেশ করে, তাহলে তাহলে সবসময় প্রতিসরণ কোণের মানটা কি হয়, বড় হয়, সবসময় প্রতিসরণ কোণের মানটা কি হয়, বড় হয়, আর আপাতন কোণের মানটা কি হয়, ছোট হয়। ফের তার জন্য কি হবে, ডেল্টা ইকুয়াল টু আমরা কি করবো, প্রতিসরণ কোণ বিযুক্ত আপাতন কোণ, মনে থাকবে। তাড়াতাড়ি একটা অঙ্ক করে ফেলো, দেখো কাঁচ ও বায়ু মাধ্যমের, কাঁচ ও বায়ু মাধ্যমের, কাঁচ ও বায়ু মাধ্যমের আপাতন ও প্রতিসরণ কোণ যথাক্রমে যথাক্রমে 75 ডিগ্রি ও 95 ডিগ্রি ডিগ্রি, 95 না 85 ডিগ্রি করো, 85 ডিগ্রি হলে কৌণিক চ্যুতি কত, কৌণিক কত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা যদি জানো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টে জানো, তোমরা ঠিক আছে, তোমরা যে যে জানো কমেন্টে জানো। আচ্ছা এই ক্ষেত্রটা আমি কি বলেছিলাম, যে যখন কাঁচ মাধ্যম, যখন হচ্ছে ঘন মাধ্যম, তাহলে কাঁচের থেকে বায়ুটা কি লঘু, তাহলে ঘন মাধ্যমে আমার কি আছে, ঘন মাধ্যম থেকে কি হচ্ছে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, তাহলে প্রতিসরণ কোণটা বড় তো, প্রতিসরণ কোণ বড় তো হয় কিনা, প্রতিসরণ কোণ ব্র্যাকেটে আর সমান কত 85 ডিগ্রি, আপাতন কোণ সেটা কি আই ইকুয়াল টু কত 75 ডিগ্রি, তাহলে কৌণিক চ্যুতি ডেল্টা ইকুয়াল টু কত 10 ডিগ্রি হয় না, 10 ডিগ্রি হয় না, আমাদের সূত্র দিয়েছিল ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই ছিল, করো আর মাইনাস আই, -10 বলে কোনো কিছু হয় না, ওখানে -10 বলে কোনো ডিগ্রি হবে না, কোণের মান হয়ে যায়, এত পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যা যা শর্ত হওয়ার দরকার ছিল এখানেই আমি কমপ্লিট করে দিয়েছি, যাদের যেখানে প্রবলেম হবে তারা সেখানেই আমাকে জানাবে কমেন্টে। কেউ যদি নতুন দেখতে থাকো চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব অতি অবশ্য করবে।